পৃথিবীতে বহু দিবস আছে, বহু দিবস, মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস, এরকম বহু দিবস কিন্তু পৃথিবীতে আছে। কিন্তু বাংলাদেশের মতো এক্সেপশনাল কয়েকটা দিবস পৃথিবীতে আর কোথাও নাই। যেমন তার মধ্যে একটা হলো আমাদের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ভাষা দিবস, যেটা এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনের দিবসটা, এটা কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে এমন কিন্তু রেকর্ড পৃথিবীতে নাই, কিন্তু বাংলাদেশে আছে। বুদ্ধিজীবী দিবস অর্থাৎ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দিবস পৃথিবীর কোনো দেশেই কিন্তু নাই, নজিরবিহীন একটি দিবস শুধু বাংলাদেশে আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, পাকিস্তানিরা সারা বছর বাংলাদেশের জনগণকে যুদ্ধের নামে হত্যা করেছে, কিন্তু তারা কোনো বুদ্ধিজীবীর গায়ে কিন্তু হাত দেয় নাই, বিশেষ টার্গেট করে। ওই সময়ে 14 তারিখে একটা বিশেষ দিন বেছে নিল আল বদর রাজাকার বাহিনী, ওরা আল বদর রাজাকার আল শামস এরা, এবং বেছে বেছে এই দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তারা হত্যা করল। কোন একটা জায়গায় পড়েছিলাম যে কোন একজন রাজা এক বন্ধু, জ্ঞানী বন্ধু ছিল, উনি বলছিলেন, আজকে অ্যাডভাইস করেছিলেন যে তোমার রাজ্য জয় করার জন্য কিংবা ওই দেশটাকে শাসন করার জন্য রক্তক্ষয়ের প্রয়োজন নাই, শুধু ওই দেশের লাইব্রেরিগুলো জ্বালিয়ে দাও, গ্রন্থাগারগুলো জ্বালিয়ে দাও, তাহলেই সব শেষ। বাংলাদেশেও একইভাবে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের জ্ঞান গরিমা সমস্ত কিছু ধ্বংস করতে চেয়েছিল। সেই ক্ষতি কিন্তু আমরা আজও স্বাধীনতা পরবর্তী সময়ে আজ পর্যন্ত আমরা কিন্তু পুষিয়ে উঠতে পারি নাই। আমাদের কিন্তু সেই ক্ষতি এখনো পূরণ হয় নাই। নজরুল ভাই কিছুক্ষণ আগে কথা বলে গেছেন একটা, যে আমাদেরকেও এখন আবার নতুন করে সজ্জিত হতে হবে, কিন্তু পারবো কি আমরা জানি না, ভবিষ্যৎ বলতে পারবে। যে চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে, তাতে বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু সম্ভাবনা স্তীমিত হয়ে আসছে ধীরে ধীরে। যখনই বাংলাদেশ কোনো সম্ভাবনার দিকে এগিয়ে যায়, তখনই চলে আসে একটা পর একটা হত্যাকাণ্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল, আমি আজকে তাকেও স্মরণ করছি, ওনাকে হত্যা করা হয়েছিল যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 3.5 বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে যা কিছু দিয়েছিলেন, আজকে ওনার শাহাদাতের পর আজ পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আর কেউ দিতে পারে নাই। এই বাস্তবতাটাকে অনেকেই মানতে চান না, স্বীকার করতে চান না। এখন এক শ্রেণীর লোক গজিয়ে গেছে, নিজেদেরকে তারা বুদ্ধিজীবী দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিমত্তার ঝড় তোলেন, কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই কথাটা বলেন না, শুধু বলেন বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকাও এক গ্রুপ বেরিয়ে গেছে, এরাও তথাকথিত বুদ্ধিজীবী, কিন্তু সেই বুদ্ধিজীবী 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী 71 সালে, আর আজকের বুদ্ধিজীবীরা কিন্তু এক নয়। এরা হলো মুখোশধারী বুদ্ধিজীবী, এরা হলো দলবাজ বুদ্ধিজীবী। এখনকার যারা আছে, কথা বলে লম্বা লম্বা, কাজ করে কিছুই, কোনো কাজই এরা করে না, শুধু কথা বলে আর মানুষকে উস্কানি দেয় এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার জন্য ভাষণ বক্তৃতা দিয়ে বেড়ায়।
প্রিয় ভাইরা, আমি বক্তব্য বেশি লম্বা করব না। তো আজকে আপনারা খেয়াল করেছেন, সেই 71 সালের ডিসেম্বরে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, আজও কিন্তু সেটা শেষ হয় নাই। আপনারা দেখেছেন গত 17 বছরে বিএনপি নেতাকর্মী সহ বহু মানুষকে হত্যা করা হয়েছে। হত্যার রাজনীতি এরা ভোলে নাই। একজন চলে যায়, আরেকজন আসে। এখন আবার সেই 71-এর পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিভূত হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, গতকালের একটি ঘটনা, গতকাল পরশুদিনের ঘটনা, তাই না? পরশুদিনের ঘটনা কি খেয়াল করে দেখেন, একটি অপ্রয়োজনীয় ঘটনা, কোনো প্রয়োজন ছিল না একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের অপকর্মগুলি যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না, কখনোই না। এই দেশে মানুষ, ওনারা তো বলেছে, কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়? ওনাদের ক্ষমতায় যেতেই হবে। কি করবেন ক্ষমতায় গিয়ে তা তো বলছেন না। ক্ষমতা গিয়ে কি করবেন সেটা পরিষ্কার করেন জনগণের কাছে। মানুষ মারবেন, হত্যা করবেন। ওনারা আরো বলেন কি জানেন? 54 বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে। আমি একটি প্রশ্ন রাখতেছি আজকের এই দিবসে, এই ভাই স্লোগানটা বন্ধ করো, স্লোগানটা বন্ধ করো। তারা বলছে যে আগামী নির্বাচনে তারা 54 বছরের প্রতিশোধ নেবে। ভাই 54 বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমি একটু জাতি জানতে চায়, কিসের প্রতিশোধ নেবেন, কার কাছ থেকে প্রতিশোধ নেবেন? আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন, নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাতে মরতে মরতে বেঁচেই গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো একটা ছেলে তো মরতে মরতে বেঁচেই গেল। তো এই ধরনের ছেলেপেলেগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় 70 জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। গতকাল একটা ছেলেকে, আমার এখানে আসা যাওয়া করে সাংবাদিক, তাকে গতকাল রাস্তায় অস্ত্র উঁচিয়ে হুমকি দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলবো। গত রাত্রে সে তাকে জিডিও করেছে। তো যাই হোক, আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকব। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে। আপনারা ভাববেন না এই কথাটা যে আমরা নীরব আছি, নীরব থাকবো, এটা বলেছি, তার অর্থ এই না গায়ে যখন আঘাত আসবে আমরা আপনাদেরকে সালাম দিয়ে চলে যাব, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমি আবারও 71-এর বুদ্ধিজীবীদের, শহীদদের স্মরণ করে এবং আগামী দিনের রাজনীতিতে বিগত দিন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনীতিতে আমাদের আর সামনে বাড়তে হবে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।